এই যে 7টা আবরণ আছে, এই ব্রহ্মাণ্ডের বাইরে আবরণ আছে। ব্রহ্মাণ্ডের যে ব্যাসটা আছে, এরিয়াটা, হ্যাঁ, সেটা হচ্ছে 400 কোটি মাইল। তার 10 গুণ হচ্ছে ব্রহ্মাণ্ডের যে 7টা আবরণ মাটি, তার 10 গুণ হচ্ছে জল, তার 10 গুণ হচ্ছে অগ্নি, তার 10 গুণ হচ্ছে বায়ু, তার 10 গুণ হচ্ছে আকাশ, তার 10 গুণ হচ্ছে মহত্তত্ত্ব, তার 10 গুণ হচ্ছে অহংকার। তা কি বড় বিরাট এরিয়া! ভগবান সে ছোট রূপে একটা এলো, বাচ্চা রূপে, যাকে দেখে, হ্যাঁ, বলি মহারাজের কন্যা রত্নাবলীর মনের বাসনা জাগলো, বাবা এত সুন্দর ছেলে, ওকে যদি কোলে নিয়ে আমি স্তনপান করাতাম আমার জীবনটা সার্থক হতো। হ্যাঁ, তা সেই ভগবান চাইলো কত? 3 পা ভূমি চাইলো, আর 1 পাতে একবারে ডান পাতে নিল ভুলক, বাম পাতে এমন পাটা তুললো, ব্রহ্মাণ্ড ভেদ করে 7টা আবরণ ভেদ করে একদম কারণ সমুদ্রে গিয়ে পৌঁছে গেল। আর সেখান থেকে জলটা আস্তে আস্তে নামলো। কত জল নেমেছে? বলছে 1 বুঁদ জল নেমেছে, 1 বিন্দু। হ্যাঁ, একটা পিঁমড়ের উপরে যদি আমরা 1 ফোঁটা জল দিই, পিঁমড়েটা কি মনে করবে? বাবা প্রলয় হয়ে গেল রে, কি অবস্থা, হ্যাঁ, খুঁজে পাচ্ছি না কিছু, মনে হবে না? সেরকম ভগবানের 1 বিন্দু জল এমন ভাবে এলো, আসার পরে সপ্ত লোককে, হ্যাঁ, জন মোহ তপ, হ্যাঁ, এসব লোককে তো করলেন, প্লাবিত করলেন, করে ওখান থেকে ধ্রুবলোক গেল, ধ্রুবলোকে গিয়ে সপ্ত ঋষি লোক গেল, সেখান থেকে আপনার চন্দ্রলোকে গেল, চন্দ্রলোক থেকে সুমেরু গেল, সুমেরু থেকে 7টা ভাগ হলো, এই 4টে ভাগ হলো, এই দক্ষিণ ভাগটা এলো এই গঙ্গা রূপেই পৃথিবীতে এলো। আর সেই জলে আমরা আনন্দ লাভ করছি। হ্যাঁ, বুঝেছেন? 3য় স্কন্ধের 8ম অধ্যায়ের 5ম নম্বর শ্লোকে সেখানে প্রভুপাদ বলছেন যে স্নান করার সময়তেও আমাদের সাবধানের সঙ্গে স্নান করা উচিত। যেহেতু গঙ্গা জলে যখন স্নান করবো তখন উপলব্ধি হবে, বাবা এটা ভগবানের চরণ ধৌত জল, ভগবানের সঙ্গে আমি সম্পর্কিত হয়ে গেলাম। হ্যাঁ, কার সঙ্গে সম্পর্কিত? ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবান স্পর্শ করেছে বলে এই জলের নাম এত পবিত্র হয়ে গেল, বুঝেছেন? হ্যাঁ, তা সেই জন্য এই জলে আমরা শুধুমাত্র স্নান করছি না, এই জলে মহাপ্রভু স্নান করেছিলেন, আর সেই জলেতেই আমরা গিয়ে সাঁতার কাটি, যেখানে আমাদের গৌর গঙ্গা। অন্য জলে আমরা আর এই মহাপ্রভু লীলা করেনি, এই জলেতেই মহাপ্রভু লীলা করেছেন। সেই জলে আমরা সাঁতার কাটা, স্নান করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, সেই জন্যে আমরা যদি ভালো করে চিন্তা করি, একদিক থেকে আমরা খুব ভাগ্যবান। হ্যাঁ, গঙ্গার তীরে বসে হরিকথা শুনছি, গঙ্গার জলে করছি। সেই গঙ্গাতে মহাপ্রভু তিনি বহু লীলাবিলাস করেছেন। পড়ার সময় এইসব লীলাবিলাসের কথা তো আমরা কত শুনেছি, তাই না? কিন্তু এই গঙ্গার একটা মাহাত্ম্য কি, হ্যাঁ, মন দিয়ে শুনবেন, এটা এত আমার ভালো লেগেছে। এই কাহিনীটি শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ যখন ইস্কনের 50 বর্ষ পূর্তি উপলক্ষে কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান হচ্ছিল, সেই সময় শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই গোপন কথাটা বলেছিলেন। আর আমি দেখলাম, ভাই এই গঙ্গার কাহিনী বলতে গেলে তো আমাকে এই কাহিনীটা বলতেই হবে। সেখানে ডায়েরিতে নোট করেছিলাম, সেটা আপনাদেরকে এখন বলবো। কারণ মৌমাছি তো মধু তৈরি করে না, মৌমাছি বিভিন্ন জায়গা থেকে তুলে এনে মৌচাকে ঢালে, তা আমি আপনাদেরকে সেরকম ঢেলে দিই। খুব সুন্দর কথা, হ্যাঁ, মনোমুগ্ধকর কথা। সমস্ত নদী আর নদ, হ্যাঁ, বুঝেছেন, তারা আলোচনা করছেন যে ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট লীলা করবেন, আর অপ্রকট লীলা করলে কলি প্রবেশ করবে, আর কলি যখন প্রবেশ করবে তখন কলিযুগের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হবে। এত পাপ কর্মে লিপ্ত হবে, সেটা
নেয়ার জন্য যদি আপনারা পড়তে চান তাহলে ভাগবত আপনাকে কিনতেই হবে, দ্বাদশ স্কন্ধটা পড়তেই হবে। একটা পরম সৌভাগ্য। হ্যাঁ, কলিযুগে ভগবান তিন রূপে আবির্ভূত হয়েছেন, দারু ব্রহ্ম জগন্নাথ, নাম ব্রহ্ম হরিনাম, আর শব্দ ব্রহ্ম রূপে ভাগবতম। তা শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ যখন বলছিলেন, হলটা পুরা স্তব্ধ হয়েছিল। সমস্ত নদ নদী গিয়ে ভগবান কৃষ্ণের কাছে গিয়ে আবেদন করছেন। তখন সমস্ত নদ নদীর পক্ষ থেকে গঙ্গা মা গেছে আবেদন করতে। গঙ্গা মা গিয়ে বলছেন, আমি সমস্ত নদ নদীর পক্ষ থেকে এসেছি আপনার কাছে কিছু নিবেদন করতে। ভগবান কৃষ্ণ কাছে যখন কেউ আসে, কিছু বলতে আসে, ভগবান কৃষ্ণ তাকে এমন একটা হাসি দিয়ে আপ্যায়ন করে, আপনার মনের ভয় সব কেটে যায়। একদম নির্দ্বিধায় বলতে পারবেন, নাহলে ভয়ে ভয়ে মনে হবে না, নির্দ্বিধায় বলতে পারবেন। তাই বলছেন ভগবান, গঙ্গা বলো তোমার কি মনের বাসনা? বললেন, প্রভু সমস্ত নদ নদীর পক্ষ থেকে আমি এসে এই নিবেদন করছি, আপনি এই জগৎ থেকে অপকর লীলা করবেন, এই জগৎ থেকে চলে যাবেন, আর এই জগৎ থেকে চলে যাওয়ার পরে কলি প্রবেশ করবে, আর কলিযুগের মানুষ যেভাবে পাপে আচ্ছন্ন হবে, আর ওরা গিয়ে আমাদের জলে স্নান করে সব পাপগুলো ধুয়ে দেবে, আর আমরা পাপে পূর্ণ হয়ে যাব। সেই জন্যে আমাদেরও বড় ইচ্ছা, আপনি অপকর লীলা করার সঙ্গে সঙ্গে আমরাও এই জগৎ থেকে আপনার সঙ্গে যেতে চাই। তখন ভগবান কৃষ্ণ বললেন, গঙ্গা দেবী শোনো শোনো, একটা বড় সুখের খবর আছে। কি খবর? না, আমি যাওয়ার পরে 5000 বৎসর পর আমি আবার আসব, গৌরাঙ্গ রূপে আসব, নবদ্বীপে লীলাবিলাস করব। সেখানে তোমার জলেতেই আমি লীলাবিলাস করব। কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার এক ভক্ত আসবে 500 বছর পরে। সে যখন আসবে সারা পৃথিবী জুড়ে একদম ভক্তে পরিণত করবে। আর তারা যখন বৈষ্ণব হয়ে যাবে, আর তারা যখন স্নান করবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় নদ নদী যেখানেই থাকুক না কেন, তারা পবিত্র নদী থেকে স্নান করবে, আর তারা যখন স্নান করবে তোমাদের পাপ সব নষ্ট হয়ে যাবে, তোমরা তখন পাপ মুক্ত হয়ে যাবে। তখন গঙ্গা দেবী বললেন, প্রভু সেই যে আপনার ভক্ত আসবে, সে কতদিন লীলা বিলাস করবে তার ভক্তরা, আমি কতদিন আমাদের থাকতে হবে? বলে তারা 10,000 বছর থাকবে, আর 10,000 বছর পর তোমরা আবার আমার কাছে ফিরে আসবে। তা সেই গঙ্গা দেবী, সেই জন্য আমাদের ঘাটটার নাম দিচ্ছে প্রভুপাদ ঘাট। প্রভুপাদ ঘাট কেন না? প্রভুপাদ ঘাট এই কারণে যে প্রভুপাদের জন্য গঙ্গা মা এখনো আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই জলে অবগাহন করতে পারছি, আনন্দ করতে পারছি, তাই না?